প্রথমত এই টেস্ট ম্যাচকে ঘিরে কিন্তু আমাদের কিন্তু স্বপ্ন কিন্তু অনেক ছিল যে না আমরা পাকিস্তানের পরপর দুটি টেস্ট ম্যাচ জেতার পরে ভারতের বিপক্ষে আমরা মাঠে নামছি। তো স্বপ্ন ছিল অনেক যে না যেহেতু আমরা ভালো একটা কনফিডেন্স নিয়ে কিন্তু এই ম্যাচটা শুরু করেছিলাম। আমাদের পেস বোলাররা আমার কাছে মনে হয় হাসান মাহমুদ প্রথম ইনিংসে এক্সেপশনাল ভালো বোলিং করেছেন এবং তিনি ভালো বোলিং করার কারণটাই ছিল তিনি ব্যাটসম্যানকে বলটা খেলানোর চেষ্টা করেছেন এবং তার লাইন এবং লেন্থ অনেকটা উপরের দিকে ছিল বিধায় তিনি বলটা সুইং করাতে সক্ষম হয়েছেন। ওয়ারাজ আপনার তাসকিন আহমেদ এবং নাহিদ রানা তারা দুজনই নতুন বলে যখন বল করেছেন লেনটা অনেক পিছে ছিল, এই পিছে থাকার কারণে ব্যাটসম্যানদের খেলাটা অনেকটাই সুবিধা হয়ে যায়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে লেনটা তারা যদি আরেকটু উপরে করতে পারতো হয়তো পেস বোলারদের থেকে আমরা আরও কিছু আশা করতে পারতাম। নো ডাউট যে আমাদের পেস বোলার তিনজনই ভালো বোলিং করেছেন। 144 for 6 ছিল একটা সময়, সেখান থেকে সেই ম্যাচটা প্রথম ইনিংসেই ইন্ডিয়া ঘুরে নিয়ে গেল। যা অসাধারণ ব্যাটিং করেছেন, আশ্বিন অসাধারণ ব্যাটিং করেছেন প্রথম ইনিংসে, সেখানে কিন্তু তারা ম্যাচটা ঘুরিয়ে নিয়ে গেছে। পরে আমরা যখন ব্যাটিংয়ে নামলাম, ব্যাটিংয়ের চিত্রটা হওয়া উচিত ছিল যে আমাদের ধীর গতি সম্পন্ন ব্যাটিং করা দরকার ছিল এই উইকেটে, এবং উইকেটের বিহেভ কিন্তু তখন আচরণ কিন্তু ভালোই ছিল। এবং আমরা জানি যে তাদের বোলিং শক্তিশালী দিক কোনটা এবং পেস বোলিংয়ে তাদের কী শক্তি, স্পিনে কী শক্তি আমাদের আগ থেকে জানা ছিল। এবং আমরা যখন ব্যাটিং করতে নামলাম আমার কাছে মনে হয় যে কিছু আউট ছিল, সিলি মিস্টেক, কিন্তু বাট তারপরে ধৈর্য সহকারে যদি আমরা ব্যাট করতে পারতাম, একটু লম্বা সময় ধরে যদি আরেকটু নার্ভ স্ট্রং রেখে আরেকটু ধৈর্য সহকারে ব্যাট করতে পারতাম, রানটা আরেকটু বড় করতে পারতাম, তাহলে হয়তো ম্যাচের কম্পিটিশনটা একটু বেশি হতো। 149 ইজ নট এনাফ ইন দ্য ফার্স্ট ইনিংস টিম লাইক এগেনস্ট ইন্ডিয়া। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আমরা প্রথম ইনিংসে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। ব্যাটিংয়ে আমরা কলাপস করার পরেও কিন্তু আমাদের একটা ভালো করার জায়গা ছিল যেটা বোলিং, কিন্তু সেকেন্ড ইনিংসে আমাদের পেস বোলার কিন্তু আবার ভালো বোলিং করেছেন, স্পিনাররাও ভালো বোলিং করেছিলেন। বাট একটা জায়গায় আমার কাছে মনে হয় সাকিব আল হাসানকে আমরা ভালো মতো ইউটিলাইজ করতে পারিনি বা করার চেষ্টা করিনি, সেটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। বাট কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ভারতীয় দলের বিপক্ষে ভারতীয় মাটিতে সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ারটির নাম কিন্তু সাকিব আল হাসান। বাংলাদেশকে তিনি ব্যাট হাতে হোক বল হাতে হোক তিনি কিন্তু সবসময় কিন্তু একটা ভালো কিছু দিতে পারেন, এই কারণে তার উপর একটা আস্থা ছিল। তো সেখান থেকে আমরা কিছুটা পিছিয়ে গেছি বিকজ অফ সাকিব আল হাসান বেশি বল না করার কারণে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই টেস্ট ম্যাচে যেটা মিসিং ছিল তো সেটা হচ্ছে আত্মবিশ্বাসের জায়গাটা আমাদের সব কিছুই ছিল, কিন্তু ব্যাটসম্যানদের রানটা বড় না করাতে আমরা কিন্তু ম্যাচটা থেকে একেবারেই কিন্তু ছিটকে যাই। নেক্সট টেস্ট ম্যাচে যদি আমরা ভালো কিছু করতে চাই তাহলে আমার কাছে মনে হয় যে প্রথম টেস্ট ম্যাচে যে ভুলগুলো ছিল সেগুলো যদি আমরা শুধরে নিয়ে যদি পরের টেস্ট ম্যাচে যদি অ্যাপ্লাই করতে পারি সেটা হবে উত্তম দিক। নতুন বলটা যদি ব্যাটসম্যানকে একটু উপরে আরেকটু লাইন লেন্থ আর একটু উপরে চ্যানেলে বোলিং করতে পারি, আউট হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে, বল সুইং করার চান্সটা বেশি থাকবে, এই জিনিসটা করতে হবে। কাভার থেকে নিয়ে মিড অন পর্যন্ত এই জায়গাটা যদি আমরা শেপ ধরে রাখতে পারি ব্যাটসম্যানরা, তাহলে সাকসেস হওয়ার রেটটা খুব বেশি। প্রথম টেস্ট ম্যাচে উইকেট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে 3 দিনের আগে বল টার্ন করছে না। আমার কাছে মনে হয় যে নেক্সট টেস্ট ম্যাচেও এই ধরনের উইকেটই থাকবে, এরকমই স্পাইসেস থাকবে, কিন্তু বাট সেকেন্ড ইনিংসে গিয়ে হয়তো টার্ন করার সম্ভাবনাটা থাকতে পারে। তো সেদিকে মাথায় রেখে আমার কাছে মনে হয় যে স্পিনারদের যখন আমরা ব্যাটসম্যানরা যখন ব্যাট করবো, অফকোর্স ব্যাটটা আমরা যদি ব্যাট প্যাড একসাথে না খেলে যদি ফ্রন্ট ফুট ডিফেন্সের ক্ষেত্রে যদি আমরা ব্যাটটা আগে রেখে খেলতে পারি সেখানে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা সেটা কম থাকবে।